সারাদিন রোজা রাখার পরে যদি এই খাবারটা পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আর এই খাবারটা কিন্তু খুবই সহজ তৈরি করা। আর আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই আমি তৈরি করে দেখাবো। আর এইটা হচ্ছে দই চিড়া, যেটা বানানো অনেক বেশি সহজ। আসসালামু আলাইকুম, প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দই চিড়া তৈরি করার জন্য প্রধান উপকরণ হচ্ছে চিড়া। আর এখানে আপনারা যে কোনো এক প্রকার চিড়া নিতে পারেন অথবা দুই প্রকার নিতে পারেন। আমি এখানে লাল চিড়াটা নিয়েছি, আপনারা সাদাটাও নিতে পারেন। তো চিড়ার গায়ে যেহেতু ময়লা থাকে, এটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। প্রথমে একটু চেলে নেবেন, তারপর এইভাবে পানি দিয়ে হালকা হাতে ধুয়ে নেবেন। বেশি শক্ত হাতে ধোয়া যাবে না, তাহলে চিড়াগুলো ভেঙে যেতে পারে। অবশ্যই আলতো হাতে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর পানি দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটা চালনিতে এভাবে রেখে দিতে হবে যেন পানিটা ঝরে ঝরঝরা হয়ে যায়। এই দই চিড়া শুধু ইফতারে না, এটা আপনারা সেহরিতেও খেতে পারেন। এটা অনেক বেশি পুষ্টিকর, আর রোজার সময় এটা অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে। তো চলুন আমরা এখন দই চিড়াটা তৈরি করে ফেলি। সেজন্য আমি এখানে নিয়েছি দই। এখানে আমি মিষ্টি দইটা ব্যবহার করেছি, এখানে আপনারা টক দইটাও ব্যবহার করতে পারেন। কিন্তু মিষ্টি দই দিয়ে দই চিড়াটা তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি। আমি এখানে 2 কাপ মিষ্টি দই ব্যবহার করেছি। আর দইটা ব্যবহার করার আগে অবশ্যই এভাবে একটু চামচ দিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা একদম ক্রিমের মতো হয়। আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখছেন আমি কিভাবে প্রিপারেশনটা করে নিচ্ছি দই চিড়ার। তো দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু ফল অ্যাড করে দিব। আমি এখানে কলা নিয়েছি, আপেল, খেজুর, এখানে নিয়েছি বেদানা, আঙুর, এগুলো সব নিয়েছি। আপনার এখানে আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করে দিতে পারেন। যে ফল দিয়ে পানি বের হয় না সেই ফলটাই ব্যবহার করবেন, তাহলে এটা অনেকক্ষণ ভালো থাকবে। তো দইয়ের মাঝে আমি ফলগুলোকে মিক্স করে নিয়েছি। তারপরে চিড়াটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিব। আপনারা আপনাদের পরিমাপ মতো অ্যাড করে দিতে পারেন। আর এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আর এইটা কিন্তু সত্যি অনেক বেশি পুষ্টিকর একটা খাবার। আর সারাদিন রোজা রাখার পরে এইটা একটা পারফেক্ট আপনার খাবার হতে পারে, যেটা আপনাকে স্বস্তি দিবে এবং আপনাকে অনেক বেশি ভালো রাখবে। তো দেখছেন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে জাল করে রাখা এবং ঠান্ডা করে রাখা গরুর দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো দুধটাকে আমি আগের রাতেই তৈরি করে রেখেছিলাম, যেন এখানে আমি ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতে পারি, আর এটা যেন খেতে অনেক বেশি ভালো লাগে। তো দুধটা অ্যাড করে দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দই চিড়াটা একদম রেডি। ওপর থেকে কিছু খেজুর এবং বেদানা ছড়িয়ে দিলে একদম রেডি হয়ে যায়। কিন্তু দই চিড়ার টেস্টটা আরও বেশি বাড়াতে এখানে আমি অ্যাড করে দিয়েছি ম্যাঙ্গো এবং ভ্যানিলা আইসক্রিম, যেটা কিন্তু এটার লুকটাও যেমন অনেক বেশি সুন্দর করে দেয় এবং টেস্টটাও অনেক গুণে বাড়িয়ে দেয়। তো আপনারা এখানে আইসক্রিমটা দিতে পারেন। আইসক্রিমটা অ্যাড করলে কিন্তু দই চিড়ার লুকটাই পুরাটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং দই চিড়াটা কিন্তু একবার হলো ট্রাই করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।